আসসালামু আলাইকুম। আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি? আপনারা কি গুণগত থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু খুঁজছেন, বা তার পাশাপাশি রুই, মৃগেল, কাপ জাতীয় মাছের পোনা, রেণু পোনা? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বর্তমানে যে ভিডিওটা আপনি দেখাচ্ছি এগুলো হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের ডিম থেকে রেণু উৎপাদন করা হচ্ছে। এ দেখেন, আপনাদেরকে স্পষ্টভাবে দেখাই আমি ভিডিওটা। দেখেন, এখানে সব পাঙ্গাস মাছের রেণু অথবা রুই এখানে ব্রিডিং করা আছে। এক সাইডে পাঙ্গাস মাছ, আরেক সাইডে বাংলা কাপ জাতীয়, আরেক সাইডে আছে রুই, মিরকা, এরকম সব মাছ আলাদা আলাদা করে ব্রিডিং করা আছে। তো আমরা এভাবেই মূলত মাছের রেণু থেকে, ডিম থেকে মাছের রেণুটা উৎপাদন করে থাকি। এই দেখেন, উপর দিয়ে পানি পড়তেছে, অর্থাৎ সাইডে এখান দিয়ে পানি বের হচ্ছে, আর মাছগুলো ভিতরে থেকে যাচ্ছে, অর্থাৎ ডিমগুলো ভিতরে থেকে যাচ্ছে। এখান থেকে পানি ওই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ এভাবে পড়ছে নিচে। আর এদিক দিয়ে সিস্টেমটা করা হলো যে আমরা এদিক দিয়ে সাপ্লাই করে পানিটা দিচ্ছি, অর্থাৎ এদিক দিয়ে ওই দিক দিয়ে উঠছে, অর্থাৎ এখান থেকে উঠে ওই দিক দিয়ে আবার হচ্ছে। তো এই বিষয়টা অনেকজনে বুঝে না যে আমরা রেণুপোনা কীভাবে উৎপাদন করে থাকি। এই হলো ব্যবধান। আর দ্বিতীয় কারণ হলো যে মাছগুলো ফুটতে, অর্থাৎ ডিম যখন আমরা বোতলে দিব তার 3 দিন পর, অর্থাৎ 72 ঘন্টা পর এই ডিম থেকে মাছের রেণু উৎপাদন করা হবে, অর্থাৎ তখন রেণু হয়। তো এই হলো যখন রেণুটা হয়ে যাবে, বা 4 দিনের ভিতরে আমরা মাছগুলো রেণু ডেলিভারি দিয়ে থাকি। যে সকল চাষিরা দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকে, এই সাইডে থেকে ওই সাইড, অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের রেণু নিতে চান বা নিতে হয়, তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। কারণ আমরা প্যাকেটিং করে 12 থেকে 14 ঘন্টার ভিতরে মাছের কিন্তু রিস্ক হবে না, বা মাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা নাই। এভাবে আমরা মূলত প্যাকেটগুলো করে থাকি। বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্থানে আমরা সুস্থ সফলভাবে সকল ধরনের কাপ জাতীয় মাছের রেণু অথবা মাছের পোনা, তার থেকে বড় অথবা ছোটো, হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি। তো আর দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বারে আমরা যোগাযোগ করতে পারেন আপনারা গুণগত মাছের রেণু পোনার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।